রয়েছে জগতে, সকল তীর্থ রাত ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত জলের মাঝে আবির্ভূত হয় ১ মাস, বৈশাখ মাস। যারা এই রাত ৩টা থেকে সকাল ৬টার ভিতরে বৈশাখ মাসে স্নান করবে না, সকল তীর্থগণ ৬টায় ১ মিনিটে ওই জল থেকে যখন প্রস্থান গ্রহণ করবে, তাদেরকে অভিসম্পাত দিয়ে যাবে, তোরা মায়ামোহে থাক, আরও নিদ্রায় কাতর থাক, আর অনন্ত জনম বিষয়ে বিষ্টাকুব সংসারে পছে মর। ওরা অভিশাপ দিয়ে যায়। এই রাত ৩টা থেকে সকাল ৬টার ভেতরে বৈশাখ মাসে যারা স্নান করবে, সকল তীর্থে স্নান করার কৃপা প্রাপ্ত হবে। বিশেষ করে দক্ষিণবঙ্গে যাবেন, এমন কোনো গৃহ বাকি নাই যে গৃহ এই বৈশাখ মাস পালন করে না। আমি যখন বরিশাল বিভাগে গিয়েছি, প্রত্যেক ঘরে ঘরে বৈশাখ মাস পালন করে। খুলনা বিভাগে প্রত্যেক ঘরে ঘরে বৈশাখ মাস পালন করে। প্রত্যেক ঘরে ঘরে মঙ্গলারতি, কেউ কেউ অভিসন্ন পর্যন্ত গ্রহণ করে বৈশাখ মাসে এই দক্ষিণবঙ্গে ভক্তগণ। তাছাড়া আমাদের ধামগুলোতে তো সাধুগণ করে নেই, তাদের কথা তো আলাদা। আমি কেবল ব্রাহ্ম মুহূর্তে প্রাতঃ স্নান করব, যদি চিত্তে এই বাসনাটা পর্যন্ত বৈশাখ মাসে কেউ লালন করে, সেও মনে রাখবে সহস্র অশ্বমেধ যজ্ঞ করার কৃপা লাভ করে। অন্য যুগে একটা অশ্বকে কি করা হতো, রাজ্যে ছেড়ে দেয়া হতো। যে রাজা অশ্বকে ধরতো তার সঙ্গে যুদ্ধ হতো। এইভাবে জয়ী হয়ে চক্রবর্তী সম্রাট যজ্ঞ করতেন অশ্বকে আহুতি দিয়ে। এত কৃপা এই যজ্ঞের অন্যান্য সময়ে ছিল। বিশেষ করে আমরা দাপর যুগেও দেখতে পাই, ত্রেতাতেও দেখতে পাই। সেই অহৈতুকী কৃপা কেবল আমি বৈশাখ মাসে, মধুসূদন মাসে আমি প্রাতঃ স্নান করব, এই ইচ্ছাটা নিয়ে যদি কেউ ভগবানকে প্রণাম দিয়ে ঘুমায়, তাহলেও সেই কৃপা লাভ করে। আর যদি স্নান করে সে সকল তীর্থে স্নান করার কৃপা লাভ করবে। কারণ সকল তীর্থগণ ১ মাস ব্রাহ্ম মুহূর্ত থেকে সকাল ৬টা পর্যন্ত ওই জলের মাঝে এসে তারা অবস্থান করেন। এই বৈশাখ মাসে সবচেয়ে বেশি যে সেবাটি আমরা গ্রহণ করব কিংবা গ্রহণ করা উচিত, তা হলো তুলসী মহারানীর সেবা। এই মাসে তুলসী দেবীর বিবাহ সম্পাদিত হয়েছে। এই মাসে তুলসী দেবীর আবির্ভাব হয়েছে। এই বৈশাখ মাসে যদি কেউ তুলসী রোপণ করে, তুলসীর মালা কোনো সাধুকে, বৈষ্ণবকে কিংবা যার কণ্ঠে মালা নেই, তাকে যদি কেউ একটি মালা হলেও দান করে, সে ভগবান কেশবের অর্থাৎ গোবিন্দের সঙ্গে সঙ্গে কৃপা লাভ করবে। কারণ তুলসী কৃষ্ণ প্রিয়া, নমো নমো তুলসী, কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী। বাকি যে ২৯টা দিন আছে, আপনি অন্য কোনো ভজন করতে পারুন না পারুন, আমি একেবারে সকাতরে অনুরোধ করছি ১০৮ বার আপনারা তুলসীকে পরিক্রমা করবেন। কয়বার? ১০৮ বার। এমনিতে তো আমরা ৪ বার করি, ৪ বার তুলসীকে পরিক্রমা করি। অনেকে সকাল দুপুর সন্ধ্যা ৩ বেলা করেন, ৪ বার করে। কেউ কেউ শুধু সকালে করেন, কেউ কেউ সন্ধ্যায় করেন। কিন্তু এই কার্তিক মাসে নয়, মাঘ মাসে নয়, কেবল বৈশাখ মাসে যদি ১০৮ বার কেউ তুলসীকে পরিক্রমা করে, তাহলে তার সকল তীর্থ পরিক্রমার কৃপা লাভ হয়ে যায়। জয় জয় প্রেম ভক্তি প্রদায়িনী শ্রীমতী তুলসী মহারানী কি জয় জয় শ্রী রাধে। সকল তীর্থ পরিক্রমা হয়ে যায়। আর অক্ষয় তৃতীয়ার দিন যদি আপনি দণ্ডবত পরিক্রমা করতে পারেন, আমরা গত বছর ইন্ডিয়াতে করেছি, আপনারা অনলাইনে দেখেছেন, সারা রাত দণ্ডবত দিয়েছি আমরা।
তাহলে আপনার গোবর্ধন পর্বত থেকে শুরু করে সকল তীর্থধাম পরিক্রমার কৃপা হয়ে যাবে। এই তুলসীর মূলে সকল তীর্থ বিরাজ করে, তার অগ্রে কাণ্ডে ব্রহ্মা বিষ্ণু মহাদেব ৩৩ কোটি দেবতা সবাই বিরাজ করে এই তুলসীর মূলে। আর কিছুটা সময় আজকে আমরা শেষ করব, আর একটু সময় শুনে যান মহিমাটা, আগামীকাল থেকে তো শুরু করতে হবে। দেখবেন ভগবান মধুসূদনেই বিপদ দূর করে আপনাদের বাসায় পৌঁছে দেবেন। আর অল্প সময়, তারপর আমরা আগামীকাল বিকেল থেকে শুরু করব। একটা ঘোষণা নিশ্চয়ই আসবে কমিটির পক্ষ থেকে। এই পরিক্রমা তুলসীকে 108 বার 1 মাস আপনারা করুন। প্রাতঃ স্নানটা করুন, যদি পারেন বৈশাখ মাসটা আহার সংযম করতে, তাহলে তো অধিক কৃপা পাবেন। অন্তত যারা পারছেন না এই 60টা দিন ভাগবত শ্রবণ করবেন, যদি সাত্বিক আহার করে করতে পারেন অধিক কৃপা হবে। আর যদি না পারেন তাহলেও শ্রবণ করুন ভাগবত, তাতেও মঙ্গল হবে। এই মধুসূদন মাসে যারা ভগবানের কথা সাধু সঙ্গে শ্রবণ করবে, অন্যান্য সময়ে 1 ঘন্টা শ্রবণ করলে যে কৃপা হয়, মধুসূদন মাসে 1 ঘন্টা শ্রবণ যদি মধুসূদন মাসে করে আর অন্যান্য মাসে যদি 1 ঘন্টা করে, পার্থক্যটা দেখুন। মধুসূদন মাসের 1 ঘন্টা সমান মানে অন্যান্য মাসের 1,00,000 ঘন্টা সমান কৃপা। 1,00,000 গুণ কৃপা প্রাপ্ত হবেন, 1,00,000 গুণ কৃপা প্রাপ্তি হবে ভগবানের কথা শ্রবণের। আর দেখুন আমরা কত সৌভাগ্যের অধিকারী, নতুন বছরটা আমরা সাধু সঙ্গের মাধ্যমে শুরু করতে পারছি, ভগবানের কথা শ্রবণের মাধ্যমে শুরু করতে পারছি। আমরা রমনার বটমূলে গিয়ে গান গাই, এসো হে বৈশাখ এসো এসো হে। আচ্ছা, বৈশাখ এসে কি আমাদের মঙ্গল করবে, কৃপা করবে? মঙ্গলময় গোবিন্দ যদি মঙ্গল না করেন তাহলে মঙ্গলটা হবে কি করে? দুর্ভাগ্য হলেও সত্য, কিছু লোক আছে অসুর ভাব সম্পন্ন, ওরা বলে নতুন বছরের প্রথম দিন একটু ভালো মন্দ না খেলে হয়? কত হাজার হাজার লক্ষ লক্ষ আজকে পাঁঠার মুন্ডু ছেদ হয়েছে, ছাগলের মুন্ডু ছেদ হয়েছে, হাঁস মুরগির মুন্ডু ছেদ হয়েছে। কারণ বছরের প্রথম দিন যদি মাংস খায়, ভালো খায়, সারা বছর ভালো খাবে, এরকম একটা চিন্তায় মানুষ চলে। কিন্তু এই জ্ঞান নেই, বছরের প্রথম দিনটা যদি গোবিন্দ আরাধনা দিয়ে শুরু করি, গোবিন্দ আমাদের বাকি সব কটা দিন ভালো করে নেবেন। এই জ্ঞান আমার থাকতে হবে। এই জ্ঞান কাদের? যাদের সৌভাগ্য আছে। এই মাসে, মাঘ মাসে আর কার্তিক মাসে সাধু সেবা সবচেয়ে বেশি কৃপা। তন্মধ্যে মনে রাখবে, কার্তিক মাসে যতটা সাধু সেবার কৃপা, তন্মধ্যে কোটি গুণ বেশি কৃপা বৈশাখ মাসে। অক্ষয় তৃতীয়ার মহিমায় সেটি উল্লেখ আছে। একটা উপাখ্যান কেবল আলোচনা করে শেষ করব। এই উপাখ্যানটা পদ্ম পুরাণে আছে, আর যেগুলো আজকে শেষ করতে পারছি না, আগামীকাল বিকেল থেকে আমরা শুরু করব। পদ্ম পুরাণে উল্লেখ আছে, এক দরিদ্র ব্রাহ্মণ, দরিদ্র সীমার নিচে তার বসবাস, সন্তানাদি নেই, দীর্ঘদিন দাম্পত্য সংসারে সন্তান প্রাপ্ত না হয়ে স্বামী স্ত্রী দুজনেই বেদনায় ভারাক্রান্ত। ব্রাহ্মণ তাই রাত্রিবেলা স্ত্রীকে ডেকে বললেন, আমি আর গৃহে থাকবো না, এখানে কোনো উপার্জনও করতে পারছি না, তাই ভিন দেশে চলে যাব, সেখানে গিয়ে একটু কর্মের ব্যবস্থা করব। সন্তানও নেই, বিবাহের পর মা ডাক যদি কেউ শুনতে না পারে, বাবা ডাক যদি কেউ শুনতে না পারে, একটা অপূর্ণতা কাজ করে। কাজেই সন্তানও নেই, আর এত দরিদ্র সীমার নিচে বাস, এই জীবন রেখে আর হবে কি? স্ত্রী তখন সান্ত্বনা দিয়ে বলছেন, ওগো যাবে তো ঠিকই, কিন্তু আমাদের নিকটেই তো বশিষ্ঠ মুনির আশ্রম রয়েছে, একটিবার গিয়ে মুনিবরকে প্রণাম করে তুমি ঘর থেকে যাত্রা করো।
আমিও তোমার সঙ্গে যাব। বশিষ্ঠ মুনির আশ্রমে গিয়ে প্রণাম নিবেদন করলেন। আমরা শ্রবণ করছি পদ্ম পুরাণ থেকে এই লীলাটি। বশিষ্ঠ মুনি আশীষ বর্ষণ করতে যখন বর মুদ্রা দিলেন, এটিকে বলে বর মুদ্রা, তখন কেঁদে কেঁদে ব্রাহ্মণ দম্পতি বলছে, হে মুনিবর, আপনি তো ত্রিকালদর্শী, আপনি তো সাধনায় সিদ্ধি লাভ করেছেন, আপনি একটিবার কৃপা করে বলুন আমাদের এমন কি কর্মফল খারাপ রয়েছে যার কারণে আজ আমরা সন্তানহীনা, এত দরিদ্র সীমার নিচে বাস করছি, অন্ন জল আমাদের ভাগ্যে জুটছে না, আপনি একটিবার কৃপা করে বলুন। বশিষ্ঠ মুনি এক দৃষ্টিতে তাকিয়ে বললেন, শোনো হে বিপ্রবর, বিপ্র মানে ব্রাহ্মণ, তোমরা যেহেতু জানতে আগ্রহী তাই আমি আমার সাধনার বলে জানাচ্ছি। পূর্ব জন্মে তুমি অনেক ধনাঢ্য ব্যক্তি ছিলে, অনেক ধনের অধিকারী ছিলে, কিন্তু তুমি খুবই কৃপণ ছিলে। তোমার স্ত্রী, তোমার সন্তানদিগকেও তুমি অর্থ ব্যয় করতে দিতে না। সব স্বর্ণ মুদ্রা তুমি মাটির পাত্রে ভূমির নিচে গর্ত করে সঞ্চয় করে রেখেছিলে। জীবনে কখনো ভগবানের জন্য তুমি কোনো অর্থ ব্যয় করনি, সাধু সেবায় অর্থ ব্যয় করনি, এমনকি নিজের পরিবারের ভরণ পোষণের জন্যও তুমি অর্থ ব্যয় করতে কুণ্ঠিত হতে, নিজে বস্ত্র কর্তন হয়ে গেলেও ছিঁড়ে